পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর শুরু হয়েছে ব্লকে ব্লকে শহরে শহরে পাড়ায় পাড়ায় বিজয় উৎসব মিছিল। আজকে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের পুরামাটি রাজাবাটি এলাকায় বিজয় মিছিল উৎসব অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার বিজেপি নেতা আরিফ হোসেন, চন্দন পরামানিক, অভিমন্যু সরকার, ভগবানগোলা বিধানসভার কন্টেস্টিং ক্যান্ডিডেট ভাস্কর সরকার। এছাড়াও ভগবানগোলা 2 ব্লকের বিভিন্ন গ্রামের কর্মী সমর্থক, বিজেপি পার্টির নেতা কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন। বিজেপি নেতা আরিফ হোসেন তিনি দিনের বক্তব্যে বলেন, আমাদের দল বিজেপি পার্টি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে, সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তত্ত্বাবধানে এবং বিজেপির নেতৃত্বের পরিচালনায় পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি ক্ষমতা দখল করতে সক্ষম হয়েছে। আমাদের দল সরকার গঠন করেছে, তাই আমরা নেতা কর্মীরা সকলে মিলে এই বিজয় উৎসব মিছিলের আয়োজন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলার উন্নয়ন অগ্রগতির পথে হবে এবং সকল মানুষের কল্যাণ হবে, দুর্নীতিমুক্ত বাংলা হবে। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। আপনারা দেখেছেন, আপনাদের সঙ্গে পরিচয় আছে। আর যারা দেখেন হিন্দু মুসলমান বলে যে বিভাজনটা করে রেখে এই 15 বছর ধরে অপশাসন চালালো এই টিএমসি সরকার, সেই ভয় দেখিয়ে দেখিয়ে মুসলিম মানুষদের ভোট ব্যাংক ব্যবহার করে, সেটা কিন্তু মানুষ আজকে বুঝে গেছে। তাই তাকে গঙ্গার জলে বিসর্জন দিয়েছে। মানুষ সুস্থ এবং স্বাভাবিক সরকার চায়, স্বচ্ছতা সরকার চাই। সেই নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষ যেভাবে চালাচ্ছে তার উপর বিশ্বাস রেখে এই পশ্চিমবাংলায় সাধারণ মানুষ সুযোগ দিয়েছে। সেই সুযোগ যাতে এই সরকার, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আজকে প্রথম বৈঠকে বসেই আমাদের শুভেন্দু অধিকারীজি মুখ্যমন্ত্রী, তিনি বাজেট পেশ করেছেন বা 6টা প্রকল্প ঘোষণা করেছেন। তাতে মানুষ উপকৃত অবশ্যই হবে, সেটা মানুষ বুঝতে পারছে। এবং যারা বলছিল যে সরকার আসলে মুসলিমরাকে তাড়িয়ে দিবে, অনেক অত্যাচার হবে, অনেক কিছু হবে, আপনারা দেখছেন যে প্রত্যেকটা এমএলএ, আমাদের নেতা মন্ত্রী এবং এমএলএ সকলে মিলে রাস্তায় নেমেছে এবং কোনো মানুষের যাতে একটা পরিমাণ কোনো ক্ষতি না হয়, কোনো পার্টি অফিস যাতে না ভাঙা হয়, একদম পরিষ্কার আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। দেখুন, আজকে শুধু রাজাবাটি বলে নয়, সারা বাংলাতেই তৃণমূলের যে পরাজয় হয়েছে, তৃণমূল সরকার থাকতে বাংলার মানুষকে অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছিল, তার বিসর্জন হয়েছে। মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। মানুষ ভারতীয় জনতা পার্টির উপরে ভরসা রেখেছে, মোদিজির উপরে ভরসা রেখেছে, আমাদের রাজ্য নেতৃত্বের উপরে ভরসা রেখেছে। মানুষ ব্যাপকভাবে আমাদের আশীর্বাদ করেছে। আর আজকে সেই আশীর্বাদের আমাদের গত 9 তারিখে সরকার গঠন হয়েছে এবং 4 তারিখে আমাদের যে রেজাল্ট হয়েছে, তাতে সারা বাংলা থেকে তৃণমূল, ওই নবান্ন থেকে, এমনকি সারা বাংলা থেকে বিসর্জন হয়ে গেছে। আর সেই উল্লাসে আমাদের ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা কর্মীবৃন্দ প্রত্যেকে সোনার বাংলা তৈরি করার লক্ষ্যে আজকে আনন্দে আত্মহারা। আজকে এখানে ধরুন 500 থেকে 700 মানুষ নিয়ে আমরা এই রাজাবাটি বুথে বিজয় মিছিল করলাম। আমার নাম চন্দন প্রামাণিক, আমি মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেলা সম্পাদক। আজকে এটা আমাদের মানুষের সার্বিক জয়। আজকে পশ্চিমবাংলায় যে দুর্দশা, 15 বছর অপশাসন, এর বিরুদ্ধে মানুষ এক হয়েছে। আজকে সরকার এসছে, আমাদের সুদিন ফিরবে। আমরা ভগবানগোলার মতন জায়গাতেও আমরা পশ্চিমবঙ্গের, আজকে দেখলাম আমরা আমাদের যে মুখ্যমন্ত্রী আজকে আমাদের বলে দিয়েছে বিএসএফকে জায়গা দেবে, যে আমাদের ভগবানগোলা যেখানে কাঁটাতার ছিল না, আজকে হবে কাঁটাতার। আমরা আশায় বুক বেঁধেছিলাম, আজকে আমাদের ভগবানগোলাতে উন্নয়ন ঢুকছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে পুরনো কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না, কিন্তু সমস্ত জায়গাতে সরলীকরণ আরো বেশি হবে এবং যেখানে যেখানে ধরুন অনেক জায়গায় মৃত লোকও টাকা পায়, সেগুলো বন্ধ হবে। কিন্তু কোনো রকম জনকল্যাণমূলক প্রকল্প, আজকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে খবরে বলে দিল যে সরকারিভাবে বললো কোনো জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হবে না।
আমার নাম ভাস্কর সরকার, আমি মণ্ডল 4-এর সভাপতি এবং এই 26-এর নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টি প্রার্থী ছিলাম। জিন্দাবাদ